5 তারিখের পর থেকে কেউ দেখা পাইনি। ভাবছি হয়তো আমি যে গুলি খাইছি এটা এই দেশের জনগণ হয়তো জানেই না। আপনি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াইছেন, যত অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছে, নাইব ভাই, সজীব ভাই, তারা সবাই যেন যারা ছাত্র না, সাধারণ জনগণ, তাদের পাশে যেন একটু দাঁড়ায়। স্বৈরাচার শেখ হাসিনার এমপি নিখিল এই যে মিরপুর 2-এর 1-এর, উনি 2 নম্বর থানা থেকে আমাদের মানে উপরে অতর্কিতভাবে হামলা চালাইছে, গুলি করছে ডিরেক্টলি, বাইরে এসে গুলি করছে বোম। 2 নম্বরে আপনার 5 তারিখে না হলো 6-7 জন মারা গেছে, কিন্তু ওগুলার লাশের খবর পাইছি কিনা জানেন, মানে জানি না। আমি 2 ঘন্টা সেন্সলেস অবস্থায় ছিলাম। তারপরে আমার বাড়ি থেকে ফোন দিছে, ফোনের পরে মানে ফোন বাজার আমি জ্ঞান পাইছি যে আমি মানে বাইসাস ওই থানা তো জালিয়াত অবস্থায় ছিল। তো যখন এই স্বৈরাচার শেখ হাসিনার এমপি যে নিখিল, ওই নিজে দাঁড়িয়ে থেকে সাধারণ জনতা, ছাত্র জনতা, যদি ছাত্র ভাইয়েরা যদি না নামতো তাইতে স্বৈরাচারের পতন কখনো হইতো না। আর আমার গায়ে গুলি লাগছিল 8টা, সবচেয়ে মারাত্মক গুলি 2 নম্বরে, মিরপুর 2 নম্বরে। শরীরে কোথায় কোথায় লাগছে? এই যে গলাতে লাগছে, এই যে এখানে লাগাইছে, আবার এই বুকে, এই মাথাতে লাগছে 2টা, এই যে এই বরাবর, আর এই যে নাকের মাথায়, আর ডাইরেক্ট চোখে লাগছে, চোখের ভিতরে এখনো গুলি আছে, এখন গুলি আছে। অপারেশন হয়েছি 5 তারিখে, এখন আবার কালকে এতদিন বাসায় ছিলাম, আবার কালকে ভর্তি মানে আসার পরে ভর্তি দিচ্ছি। তো সবচেয়ে খুশির বিষয় আর এইটা না যে চোখ গেছে, তাতে আর কোনো মানে মনে কোনো কষ্ট নেই। স্বৈরাচার পতন হয়েছে, ছাত্র ভাইরা আমাদের পাশে আছে, আর কোনো কষ্ট নেই, সবাই আপনার সাথে আছে। তবে আজকে আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, সবাই আপনি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াইছেন, যত অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছে, নাইব ভাই, সজীব ভাই, তারা সবাই যেন যারা ছাত্র না, সাধারণ জনগণ, তাদের পাশে যেন একটু দাঁড়ায়। সবসময় থাকবো সবাই, সহযোগিতার কোনো কথা না। এই যে পাশে আইছেন না, মানে এখন কেটে দিয়ে বলতে পারব না যে কতটা ভালো লাগতেছে, কিন্তু 5 তারিখের পর থেকে কেউ দেখা পাইনি। ভাবছি হয়তো আমি যে গুলি খাইছি এটা এই দেশের জনগণ হয়তো জানেই না, বা ছাত্র বাইরেও জানে না কেন গুলি খেয়েছি। 17 তারিখের প্রোগ্রামে বিজয় সরণিতে মানে নিচের কিছু দেখাইতে পারবো না, বাইরে ফাটিয়ে লাইছে পুলিশে, তারপরে বাসা তো থাকতে দেয় নাই। আমার একটা ছেলে আছে 1.5 বছরের, আমার বোনের বাসায় ছিলাম 4 দিন পলাতক অবস্থায়। 5 তারিখে বাসাতে এসেছি, বাসার থেকে নামিয়ে দিছি। আমি দিন কাজ করি, দিন আনি খাই। আমার বাড়ি হলো আমার উপর প্রেশার ক্রিয়েট করছে বাসা ভাড়ার জন্য। তারপরে এখন অনেক ভালো আছে, আপনারা যেহেতু আমাদের পাশে এসে দাঁড়াইছে। আল্লাহ ভরসা করি, সব কিছু ঠিক হয়ে যাবে। জি, সব ইনশাআল্লাহ, সবাই একসাথে আছে, কোনো চিন্তা নেই। জি জি, আপনার যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হয়ে বাসায় না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমার সাথে আছে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আপনি একা কোনো সময় ভাববেন না আপনি একা, সবাই আছে, সারা বাংলাদেশের মানুষ আছে আপনার সাথে। জি, ইনশাআল্লাহ। আপনার বাবু কোথায়? এই যে আমার বাবু আছে।